আসসালামু আলাইকুম, আমি রিমন খান। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম টয়োটা নোয়া 2016-এর এসআই প্যাকেজ। এসআই প্যাকেজের মধ্যে যা যা আছে এগুলো সব আমি আজকে দেখায় দিব। অ্যান্ড এটা কিন্তু হাইব্রিড ইউনিট। সো চলেন গাড়িটা দেখা যাক। সে হাইব্রিড ইউনিট। এই গাড়িটাতে আপনার নিচে বডি কিট করা আছে। সামনে ফার্স্টের ভিউটা দেখায় দিই। সামনে যদি ফার্স্টের ভিউটা দেখায় দিই, দেখেন গ্রিলগুলো অনেক বড় বড়, খুব খুব অ্যাগ্রেসিভ। অ্যান্ড নিকেল পোর্শনগুলো দেখেন, এখানে নিকেল, দেন আপনার এখানে নিকেল, এখানে নিকেল, এখানে নিকেল, খুব সুন্দর লাগে, খুব অ্যাগ্রেসিভ একটা লুক দেয়। আর সামনের কথা যদি বলি, এখানে আপনার ফগ ল্যাম্প আছে, আর এখানে প্রজেকশন ল্যাম্প। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে হাই বিম। এখানে ডিআরএল আছে, অ্যান্ড এখানে তো ইন্ডিকেটর তো আছে। লাইটের কিন্তু আলো অনেক। আমাদের দেশে এই গাড়িটা সবচেয়ে বেশি ইউজ হয় ফ্যামিলি পারপাসে। যাদের ফ্যামিলি একটু বড়, একটু মানে বেশি লোকজন, তাদের এই গাড়িটা পারফেক্ট। এখানে আপনার উইঙ্কার মিররটা দেখেন, খুব সুন্দর চিকন করে গেছে। আপনার টয়োটায় কিন্তু ম্যাক্সিমাম একটু মানে একটু মোটার টাইপের হয়, এটা একটা চিকন। অ্যান্ড যদি দেখেন রেইন শেডটা বেশ মোটা চওড়া। এখন যদি ব্যাক সাইডটা দেখাই আপনাদেরকে, সি দ্য ব্যাক সাইড। ব্যাক সাইডে এখানে হচ্ছে গিয়ে আপনার ব্যাকের লাইটটা, মানে ব্যাক আপনি যখন ব্যাক গিয়ার দিবেন তখন ওই লাইটটা। অ্যান্ড এখানে আপনি ইন্ডিকেটর লাইট অ্যান্ড পিছের লাইট, সব কিছু মিলে খুবই সুন্দর, দারুণ একটা ইউনিট। 2016-এর। এখানে আপনার হচ্ছে রেয়ার উইপারও আছে অ্যান্ড স্পয়লারও আছে। সি দ্য স্পয়লার। এই ছিল বাহিরের পার্ট। ও হ্যাঁ, আরেকটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে গিয়ে রিমটা হচ্ছে গিয়ে আপনার 16 ইঞ্চ আপনার অ্যালয়, টিন্টেড গ্লাস করা। চলেন এবার ভিতরে যাই। সো ভিতরের পোর্শনটা যদি দেখাই, সি দ্য স্টিয়ারিং। যেহেতু এটা ফ্যামিলি গাড়ি, সো ফ্যামিলি কার আপনার খুবই ফর্মাল টাইপের একটা লুকস। সি এটা লেদার র্যাপ করা। লেদার র্যাপ থাকলে হাত ঘামায় না, আমি প্রতিটা ভিডিওতেই বলি আমি আমার। অ্যান্ড এখানে হচ্ছে মাল্টিমিডিয়ার অপশনগুলো। সি ফ্যামিলি কার অতটা মানে এখানে অত অপশন নাই কল পিক বা ইসের, বিকজ এটা আপনার অল টাইম আপনার ড্রাইভারই আপনার চালাবে এই গাড়িগুলো, তো সেই প্যাটার্ন করে করা আর কি। এখানে যদি আপনি গিয়ারটা দেখেন, গিয়ারের নবটা টু প্রিটি। অ্যান্ড এখানে আপনার এসির ফাংশনগুলো। এই গাড়িতে কিন্তু আপনার ডিসপ্লে কিন্তু দুইটা, এখানে একটা ডিসপ্লে আছে অ্যান্ড এখানে আপনার একটা ডিসপ্লে আছে। আপনার এই ডিসপ্লে যেটা, এখানে আপনার বিভিন্ন রকমের আপনার হাইব্রিডের আদার্স যে অপশনগুলো থাকে, ওই অপশনগুলোর হচ্ছে গিয়ে আপনার ওইটার জন্য আপনার ডিসপ্লে। অ্যান্ড এখানে যদি দেখাই, এখানে আপনার ড্যাশ ক্যাম আসছে কিন্তু এটার সাথে, জাপানিজ ড্যাশ ক্যাম। অ্যান্ড এখানে তো আপনার হচ্ছে সেফটি সেন্সরটা তো আছেই। অ্যান্ড এখানে যদি দেখাই আপনার, এখানে হচ্ছে গিয়ে এটা একটু প্লাস্টিক টাইপের একটা জিনিস, বাট দূর থেকে দেখতে একটু লেদার লাগে। অ্যান্ড এখানে একটা পকেট আছে বা আপনার পেপার হোল্ডার, যেটাই বলেন না কেন। অ্যান্ড এখানেও আছে পেপার হোল্ডার। আবার এই স্পেসটাতেও কিছু আপনি রাখতে পারবেন, মানে যেহেতু ফ্যামিলি কার, মানে হিউজ একটা মানে স্পেস দিয়ে রাখছে। দেন আপনি যদি এখানে আসেন, এখানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কাপ হোল্ডার আছে, কাপ হোল্ডার। দেন এখানে পাওয়ার আউটপুট আছে, এখানে হচ্ছে পাওয়ার আউটপুট। অ্যান্ড এখানেও পকেট আছে। এই জায়গাটা একটু অন্ধকার, সো দেখানো যাচ্ছে না। অ্যান্ড এখানেও কিছু আপনি রাখতে পারেন, এখানেও কিছু হোল্ড করার মতো স্পেস আছে। তো এই ছিল হচ্ছে কি আপনার ককপিট, অ্যান্ড আপনার ককপিটের পাশে প্যাসেঞ্জার সিটটা। আর এটার হচ্ছে কি হ্যান্ড ব্রেক আছে, পায়ে হ্যান্ড ব্রেক আপনার এটার। অ্যান্ড এখানে পার্কিং বাটন আছে এক্সট্রা, ঠিক আছে। এখন চলেন তাহলে পিছনে দেখাই। তো যেহেতু ফ্যামিলি গাড়ি, স্পেস দেখেন, স্পেসে কোনো কমতি রাখে নাই ওরা, হিউজ একটা স্পেস, ফুটবল খেলা যাবে এক কথায়।
অ্যান্ড পিছনের সিটগুলো হচ্ছে ক্যাপ্টেন সিট, দুই সাইডে আপনার হচ্ছে কি হ্যান্ড রেস্ট আছে, কমফোর্টেবলি আপনি বসতে পারেন। সিটটা একটু সামনে নিয়ে আসা যায়, সামনে আনলে কিন্তু অনেক স্পেস, স্পেস গ্যাপ। অ্যান্ড সিটটাকে যদি আমি নামায়া দিই, হিউজ একটা স্পেস, মানে খুব কমফোর্টেবল। আপনি হাইওয়েতে বা লং ড্রাইভে আপনি ঘুমাইতে যাবেন, টু গুড। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার কাপ হোল্ডার আছে, কাপ হোল্ডার এখানে আরও কিছু রাখা যাবে, এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম 3 কেজি, 3 কেজি পর্যন্ত আপনি কিছু রাখতে পারবেন। অ্যান্ড এটাকে আবার ফোল্ড করে রাখা যায়। আর পিছনের সিটটার কথা যদি বলি, এটা কাইন্ড অফ বেড, একদম পুরো ফুল লিন এটা হয়। অ্যান্ড দেন আরও কিছু অপশন দেখা দিই, এই সিট কিন্তু হচ্ছে কি আবার পাশে যায়, এই সিটও পাশে আসবে। তো আপনার যদি ধরেন মানুষ একটু বেশি থাকে, আপনি কিন্তু এই দুইটা সিট একসাথে করে 3 জন কিন্তু বসার মতো একটা স্পেস হয়ে যায়, কারণ আমরা জানি যে একসাথে জিনিস আসলে তখন একটু স্পেসটা একটু পাওয়া যায়। 3 জন মানে চিকন মানুষ 3 জন বসতে পারে, আলহামদুলিল্লাহ 3 জন বসতে পারবে। অ্যান্ড এই তো মোটামুটি। আমি এবার পিছনটা দেখাই, আরও পিছনটা দেখাই দিই। আপনি এখান থেকে আপনি পিছনে যেতে পারবেন। পিছনে যদি দেখাই, পিছনের স্পেসেও আপনার 3 জন বসা যাবে, আপনার পিছনে ছোট ছোট বাচ্চারা 3 জন বসতে পারবে। অ্যান্ড এখানে আমি আরেকটু দেখায় দিই, আপনার পিছনে সেন্ট্রাল এসি করা, এখানে এসি, দেন হচ্ছে এখানে এসি, আর পিছনের এসির কন্ট্রোলারটা হচ্ছে এখানে, আবার এই সাইডেও এসি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানেও এসি আছে, মানে সেন্ট্রাল এসি করা, খুবই কমফোর্টেবল। অ্যান্ড যদি আরও দেখাই, এখানে হচ্ছে গিয়ে আপনার মানে এখানে কাপ হোল্ডার আছে, পিছনে যে ব্যাকে থাকবে তার জন্য একটা কাপ হোল্ডার আছে, এখানে দেখা যাচ্ছে না বোধহয়। অ্যান্ড পিছনের সিটটা আবার হচ্ছে কি আপনার হচ্ছে ব্যান্ড করে বা ফোল্ড করে রাখা যায়, ওইটা আমি দেখাই দিই আমি আপনাদেরকে। See? Oh, sorry. পিছনেও এখন একটা হিউজ একটা স্পেস। এই গাড়িটাকে আপনার এমপিভি বলে, এমপিভির ফুল ফর্ম হচ্ছে মাল্টিপারপাস ভেহিকল। তো আমাদের দেশে আপনার এটা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য একটা বেস্ট গাড়ি, আপনারা 7 জন তো অনায়াসে। অ্যান্ড আপনার যদি আরও লোক থাকে তারপর একটু জায়গা কম হবে, বাট হয়ে যাবে। সো ফ্যামিলি কার হিসেবে এটা বেস্ট এক কথায়। অ্যান্ড এই তো পিছনে, এবার পিছনের স্পেসটাও আমি দেখায় দিব। আপনার পিছনের স্পেসটা যদি দেখাই আমি আপনাদেরকে, পিছনে তো আমি তখন তো এগুলো তো ফোল্ড করে তো দেখালামই, এগুলো আবার চাইলে আপনি নামায়া এগুলো আবার সিট এমনিতে সিট হিসাবে দেখাতে পারেন। অ্যান্ড আরও যদি দেখাই, পিছনে এখানেও কিছু স্পেস আছে, কিছু না, এটাও বেশ বড় একটা স্পেস, টায়ার হাউস। আর এখানে কিছু টুলস রাখতে পারেন, হিউজ স্পেস গাড়িটাতে, মানে স্পেসের কোনো কমতি নেই। এর আগে আমি স্কোয়ারের একটা করেছিলাম ভিডিও, স্কোয়ারেরটাও আপনারা দেখতে পারেন। স্কোয়ারটাতেও আমি দেখেছিলাম যে স্কোয়ার, নোয়া, বক্সি, এগুলো সবগুলো ফ্যামিলি কার হিসাবে বেস্ট, অ্যান্ড অনেক বড় স্পেস থাকে। আর আরও কয়েকটা জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, ওটা হচ্ছে কি এইটার কিন্তু 2টা ডোরই পাওয়ার ডোর। আমি ওটা দেখাই আগে। সেম অ্যাজ ইট ইজ, ওই পাশের ডোরটা কিন্তু পাওয়ার ডোর। এই ছিল টুকটাক। এবার তাহলে ভিতরে যাই। আবার ভিতরে যদি দেখাই, এখানে কিন্তু হচ্ছে 2টা পাওয়ার ডোরেরই আপনার সুইচ আছে।
আপনি চাইলে এখান থেকে আবার লকও করে রাখতে পারেন, তাহলে আর পাওয়ার ডোর আর থাকবে না, তখন ম্যানুয়াল হয়ে যাবে। তো এই ছিল ডোরের অপশনগুলো। সো আরও কিছু কথা বলি, সেগুলো হচ্ছে কি আপনার এখানে যে আপনার সুইচগুলো আছে, উইন্ডোর বাটনগুলো কিন্তু সবগুলা অটো। এই অটো আর ম্যানুয়াল বলতে যেটা আমরা বুঝি যে আপনার একবার চাপ দিয়ে ছেড়ে দিলেই আপনার পিছনের জানলা উঠে যাচ্ছে, আবার একবার চাপ দিয়ে ছেড়ে দিলেই আপনার উঠে যাচ্ছে। আর যেটাতে আপনার অটো না থাকে ওইটা চাপ দিয়ে ধরে রাখতে হয়, আপনাকে হোল্ড করতে হয়। তো এই ছিল টুকটাক। আর যেহেতু এটা হাইব্রিড ইউনিট, এখানে আপনার ইকো, চার্জ, পাওয়ার অনেকগুলো অপশন আছে, এটা থাকবেই। তারপর ইকো মোড, ইভি মোড, এই তো মোটামুটি এই ছিল। তো আর ও আচ্ছা, আরেকটা জিনিস দেখায় দিই, যেটা আমি এক্সট্রেলের মধ্যে দেখাইছিলাম, যে এখানে কিন্তু আপনার সানগ্লাস হোল্ডার আছে। এটা কিন্তু অনেক লাক্সারি কিছু গাড়ির মধ্যে থাকে, এটা সানগ্লাস হোল্ডারটা মানে খুব প্রিমিয়াম একটা ভাইব দেয় কিন্তু। তো এই ছিল টুকটাক আজকের মতো এখানে। আর এখানে তো হচ্ছে গিয়ে আপনার মানে এখানে তো হচ্ছে গিয়ে আপনার আছে, ভেন্টি মিরর আছে অ্যান্ড লাইট আছে। তো এই ছিল টুকটাক আজকের মতো এখানে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার ফেসবুক পেজের লিঙ্ক অ্যান্ড আমার অ্যাড্রেস দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই, যে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।